দুই পরাশক্তি চীন ও আমেরিকার মধ্যে উত্তেজনা এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। বাণিজ্য যুদ্ধ থেকে শুরু করে প্রযুক্তি ও ভূরাজনীতি সবখানেই যেন সংঘাত। এমন এক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান কেমন হওয়া উচিত? চীন চাইছে বেল্ট অ্যান্ড রোড, এটি দিয়ে বৈশ্বিক প্রভাব বিস্তার, আর আমেরিকা ঠেকাতে যাচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি দিয়ে। দুই পক্ষই চায় বাংলাদেশকে পাশে পেতে। বাংলাদেশ ইতোমধ্যে চীনের সঙ্গে বহু মেগা প্রকল্পে যুক্ত। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, গভীর সমুদ্র বন্দর। এদিকে আমেরিকার সাথেও রয়েছে সামরিক প্রশিক্ষণ, উন্নয়ন সহযোগিতা ও ট্রেড লিঙ্ক। এই পরিস্থিতিতে বাংলাদেশের কূটনৈতিক চ্যালেঞ্জ হলো কোনো পক্ষকে না খেপিয়ে উভয়ের সঙ্গে কৌশলগত সম্পর্ককে বজায় রাখা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক প্রফেসর ডক্টর ইমতিয়াজ আহমেদ জানান, বাংলাদেশের উচিত হবে স্মার্ট ব্যালেন্সিং, যেখানে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে উভয় শক্তির সঙ্গে সম্পর্ক রাখা হবে কৌশলগত বুদ্ধিমত্তার মাধ্যমে। আপনি কি কিছু প্রিন্ট করাতে চান? প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে। মগ, পানির বোতল, টি শার্ট, টাইলস, ফটো ফ্রেম, আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন, আপনার স্টাইলে। প্রিন্টস এন্ড কর্পোরেশন, আপনার প্রিন্টিং সলিউশন, সবসময় আপনার পাশে। বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র বাংলাদেশে মানবাধিকার ও নির্বাচন নিয়ে চাপ বাড়িয়েছে, যা কিছুটা দুঃখজনক। অন্যদিকে চীন কোনো অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে না, এটাই তাদের কৌশল। বাংলাদেশের জন্য মূল লক্ষ্য হওয়া উচিত উন্নয়ন, বিনিয়োগ, প্রযুক্তি ও বাণিজ্যিক সম্পর্কের সর্বোচ্চ ব্যবহার। এক্ষেত্রে জিও পলিটিক্সের ফাঁদে না পড়ে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে। দক্ষিণ এশিয়ার হৃদয়ে অবস্থিত বাংলাদেশ এখন আর শুধু একটি দেশ নয়, এবং ভূরাজনৈতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। চীন ও আমেরিকার দ্বন্দ্বে ভারসাম্য রক্ষাটা সহজ নয়, তবে সম্ভব। প্রয়োজন দূরদর্শী নেতৃত্ব, শক্তিশালী কূটনীতি ও আত্মবিশ্বাস। তবেই বাংলাদেশ নিজের অবস্থানকে শক্তিশালী করতে পারবে এক শতকের পরিবর্তনশীল ভূরাজনীতিতে। কৌশল হোক শান্তি ও স্বার্থ রক্ষার। নুসরাত জাহান, মনোযোগ প্রকাশ।